দেখো, কিছুদিন আগে তোমাদের একটা ধাঁধা দিছিলাম, তাই তো? যে ধাঁধাটা আজকে আবার দেই, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ধরো যে ওই যে ওদের দুজনকে, লিজা এবং তাহমিনাকে, মনোযোগ দাও, লিজা এবং তাহমিনাকে 100 টাকা দিলাম। কত টাকা দিলাম? বললাম লিজা তো গান গায় ভালো, লিজাকে 10টা টাকা বেশি দিবা। তাহলে দুজনে কত পাবে? কে কত পাবে? তাহলে তো 20 টাকা বেশি নিয়ে গেল। হ্যাঁ, গুড। ওর জন্য একটা হাততালি দাও। তাহলে এই 55 এবং 45 যোগ করলে 100 টাকা হয়, আর 55 এবং 45 তাহলে 10 টাকা বেশি পেলো। আচ্ছা, কিভাবে করলা সামিয়া? স্যার 100 থেকে 10 প্রথমে বিয়োগ করছি, তারপর 90 কে 2 দিয়ে ভাগ করছি, তারপর এই লিজার টাকা প্রথমে তাহমিনার টাকা যেহেতু কম, তাই তাহমিনার টাকা বের করার জন্য 45 যে 90 কে 2 দিয়ে ভাগ করছি, আর লিজার টাকা বের করার জন্য ওই ভাগফল দিয়ে ওই 10 কে যোগ করছি। আচ্ছা, গুড। ও ভালো বলছে, ওর জন্য আরেকটা হাততালি দাও। ওকে, বসো, জায়গা আছে, অনেক জায়গা আছে, বসো। তাহলে এই যে 8 নম্বর সমস্যা, এই যে 8 নম্বর সমস্যাটা পড়ো তো। ঠিক আছে, আমি একবার পড়ি। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে এত টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়। কে বেশি পায়, ফাতেমা না ফরিদা? ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায়। ফাতেমা ফাতেমা এত টাকা বেশি পায়। কে বেশি পায়? হ্যাঁ, ফাতেমা বেশি পায়। তাহলে একজন বেশি পেলে আরেকজন তো কম পায়। কে কম পায়? ফরিদা। ঠিক আছে, তাহলে ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? তাহলে আমরা কি করব, এটা ওই যে যে বেশি পায় ধাঁধার মতো, যেমন লিজাকে বলছি 10 টাকা বেশি, ওকে আগে 10 টাকা দিয়ে দিলে তাকে 90 টাকা দিয়ে দিলে কমে যাবে বিয়োগ, তারপরে সমান 2 ভাগ করো। 90-কে ও 2 ভাগ করছে, 45 45, এবার দুজনকে 45 45 দিয়ে দাও। তাহলে তাহমিনা পেলো 45, আর ও তো আগে 10 টাকা পাইছে, এখন পাইলো 45। তাহলে যোগ হবে 10 আর 45 যোগ করে 55 টাকা। হিসাবটা ঠিক এরকম। হ্যাঁ, এটা বোর্ডে এসে করবে আলফিয়া। আলফিয়া করবে, আসো আলফিয়া। 8 নম্বরে যে বই নাও, ঠিক আছে? এই সাইড দিয়ে রেখলে সাদা কালি বেরোবে। হ্যাঁ, এই যে সাদা কালি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে। কালোর মধ্যে সাদা কালি ভালো লাগে। নম্বর দাও অঙ্কের। হ্যাঁ, তোমাদের কাজ 2টা, অঙ্ক তোলা এবং ঠিক করছে কিনা সেটা চেক করা। ঠিক আছে, ওকে? হ্যাঁ, পিছনে পড়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে না? সাদা ছাড়া তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সাদা ছাড়া বোঝা যাচ্ছে না। তাহলে আমি এক কাজ করি, এটাকে আবার দেই। এই যে সাদা হয়েছে, লেখো দিকে এবার। হ্যাঁ, ঠিক আছে। একটু চালু করে লেখো। হ্যাঁ, কি দিবে এটা?
এই যে ইরেজার নিয়ে তারপর মুছতে হবে, আর ব্যাগ দিলেও একটুখানি মুছবে। হ্যাঁ, এটা ব্যাগ বাটন। হ্যাঁ, আবার নীলকালি হচ্ছে, আবার সাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরপর আজকে ওই যে কেনাকাটা করার জন্য যার কথা ছিল। ও আচ্ছা আচ্ছা। তাহলে এটা কি করতে হবে এবার? এটা বিয়োগ করতে হবে না? ও, আচ্ছা, ওখানে বিয়োগ করবো না? ঠিক আছে, দেখি, করো করো। হ্যাঁ, আচ্ছা, দেখি দেখি, এক একজনের করার স্টাইল তো এক এক রকম। তোমার লেখা ওর লেখা, ও যেভাবে শিখছে এটা তো মিলবে না। দেখি, আগে শেষ না হলে বুঝবো না কিভাবে করতে চাই। তুমি তোমার তোমার মতো করো। আচ্ছা, একাই ঠিক হয়ে যাবে, মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ, ধান দিয়ে এভাবে মুছে যেখানে আরো করে সাদা দিয়ে তারপর লাগবে। হ্যাঁ,
ও যে হাতে টাচ করো, ও যে পাশে হাত, হ্যাঁ এবার উপরে উঠবে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওকে। কলম নেওয়া আবার, হ্যাঁ। ভাগ্য দিছে স্যার, সেকেন্ড থেকে দিয়েছে টাকা হইবে। আচ্ছা, ওই সেকেন্ড প্যাকেট না দিলেও হবে, সমস্যা নেই, করতে দিন। ও দিলে ভালো, না দিলে ওটা মার্কস কাটা যাবে না, হ্যাঁ। শেষ, তাই তো? উত্তর লিখে দাও একবারে। এরকম এক একজন এক একভাবে লেখে, ও এভাবে করছে, আপনার ভালোই। চলবে। কমা দাও একটা, ফাতেমান বেতন, হ্যাঁ এবার লেখো। ফরিদার বেতন নিচে লাগবে প্রয়োজনে, সমস্যা নেই। ঠিক আছে, আলফির জন্য একটা জোরে হাততালি দাও। তোমরা কেউ করছো? তোমাদের হিসাবের সাথে মিলছে? আচ্ছা, যারা করো না তারা এটা দেখে তুলো। আমি চেক করছি, এটা ঠিক আছে। আমি একটু ছোট করে দিই যাতে তোমরা সব তুলতে পারো। ঠিক আছে, ওকে। দেখো, এটা লেখালেখিটা এক একজনের এক এক রকম হয়। ও প্রথমে এটা তুলছে, তাই তো? তাহলে এখানে ডট না দিয়ে আমরা একটু লিখে দিব, হ্যাঁ। ডট না দিয়ে আমরা এখানে তাহলে লিখে দিই, ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায় এত টাকা। টাকাটাও আমরা একটু লিখে দিলে আমার মনে হয় একটু বেশি ভালো হয়। টাকা, ওর হাতের লেখা ভালো আছে, সুন্দর। আর এই রাবগুলো যে বিয়োগ ভাগ আরেকটু দূরে করলে একটু ভালো হয়, হ্যাঁ। এটা অঙ্ক ডান পাশে কিংবা বামে আরেকটু দূরে যাবা, হ্যাঁ। খাতায়ও ঠিক করে করে এখানে আমি এটা, ঠিক আছে, এই সুন্দর ভাগ করছে, ও সব কিছু করছে। এটা হলো মেইন অঙ্ক। তুমি এই হিসাবটা অন্য কোথাও করতে পারো,
কিংবা পাশে একটা খাড়া দাগ দিয়া করবা, তাহলে বোঝা যাবে যে এটা রাফ করে এই প্রয়োজনে একটু কেটে দিলা। সবচেয়ে ভালো হয় হলো পরীক্ষার খাতায় একটা পৃষ্ঠাতে রাফ করবা, এক পৃষ্ঠা লাগে 2 পৃষ্ঠা লাগে, উপরে লিখে রাখবা রাফ কেটে এখানে, এটা হলো বেস্ট ওয়ে। ঠিক আছে? আর অঙ্কের পাশে করার অভ্যাসও এটা খুব ভালো, ভুলের সম্ভাবনা কম থাকে। কোনো স্যার অঙ্কের পাশে না করলে, রাফ না করলে অঙ্ক কেটে দেয়, আমি দেখছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাফ তো করতেই হবে। ঠিক আছে, ওকে। এখন প্রথমে ও এই ফিগার দুটা, এই সংখ্যা দুটা তুলছে, তোলার পরে সরলেন বা হিসাব করে নিয়মে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসছে, বলছে ডিকসন বলছে যে স্যার এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেট দাও, সমস্যা নাই, না দিলেও যে ভুল তা বলা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। যদি এটার সাথে কোনো সংখ্যা গুণ, এটা থেকে কোনো কিছু বিয়োগ হতো, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট তখন দিতে হবে। ওকে, তো দিয়ে দিলে ও হবে, এটা না দিলেও হবে। এই তোলা শেষ করছো? তামিনা দেখা তো তুলছে কিনা, তুলছে। ওকে ওকে, তাহলে তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো, উদাহরণেও একভাবে লিখেছে, সেভাবে লিখলেও হবে, তো আরেকভাবে লেখার প্রচলন আছে। আমরা আগে বেশিরভাগ স্যারেরা যেভাবে করায়, আমি বলি যে দুজনের মোট বেতন থেকে বেশি টাকা ফাতেমার, বেশি টাকা ফাতেমার বেশি পায় না? হ্যাঁ, দুজনের মোট বেতন থেকে ফাতেমার বেশি টাকা বিয়োগ করলে দুজনের টাকার পরিমাণ সমান হবে। প্রথমে এই কথাটা কেউ কেউ লেখে। এই কি করছো এখানে? আমি এখানে শুনে তো পরীক্ষা, কালকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমি আগামীকালের যারা পরীক্ষা দিতে পারবে তারাই হলো আমার প্রকৃত স্টুডেন্ট, আরগুলো তো যায় আসে। তাতে কালকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তো এই যে 8 এবং 9 একই রকম, 9 আর করব না। 10 নম্বর উদাহরণে যখন আমি করাইছি, এই অঙ্কগুলো বাড়ির কাজ দিছিলাম না? এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 10 বছর, কি লিখবো? মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ। হ্যাঁ, এটা ক্লাস 3 থেকে করতেছো এরকম অঙ্ক, এখন তো পারতেই হবে। ওকে, আমি এটা যাচ্ছি না, আমি যাচ্ছি 11 নম্বরে। 11 নম্বরটা দেখো, ভাজক দেওয়া আছে 78, ভাগ ফল দেওয়া আছে, ভাগ শেষটা দেয় নাই, কিন্তু একটা শর্ত দিছে, ভাগ শেষ হলো ভাজকের 1/3। 1/3 মানে কি কেউ জানো? 3 ভাগের 1 ভাগ। গুড। তাহলে আমরা ভাগ শেষ যদি বের করতে পারি, ভাগ শেষ আমরা কি করব? বের করব। এই যে ভাজকের 1/3, এই যে ভাজককে 3 দিয়ে ভাগ করব, ভাজককে কি করব? ভাগ করলে আমরা ভাগ শেষ পেলাম। তারপর ভাজ্য নির্ণয়ের সূত্র কি, কে পারে? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বাহ, অনেকে পারে। তাহলে এই 11 নম্বরটা বোর্ডে কেউ করতে পারবে? আছে কেউ? 3 জন হাত তুলছে। আচ্ছা আচ্ছা, 3 জন তো বোর্ডে আসছিল। ডলি করতে পারবা? আসো 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 আসো, নতুন একজন নিয়ে আসি। বই নিয়ে আসতো, বই নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওকে ওকে। তাহলে কিভাবে করবে আমাকে একটু বলো, আমি একটু পরামর্শ দেই, তারপরে। হ্যাঁ, কিভাবে লাগবে? আগে এটা লেখো, ভাগ শেষ ভাজকের 1/3। সুতরাং ভাগ শেষ সমান 78 ভাগ 3। আগে তাহলে এটা তুলে নাও, ভাজক 78, ভাগফল 25, তুলো এটা আগে। হ্যাঁ, একটা নিচে একটা, তারপরে এই কথা তুলো, ভাগ শেষ হলো ভাজকের 1/3। সুতরাং ভাগ শেষ সমান 78 ভাগ 3। তারপর সূত্র লিখে, হ্যাঁ চালু করে লিখো। হ্যাঁ হ্যাঁ, তুলো আগে। হ্যাঁ, সমস্যা নেই, তুমি নিজ দিয়ে লেখো, আমি উপরে উঠে দেবো না। হ্যাঁ, একটু ছোট মানুষ, নম্বর দাও, অঙ্কের নম্বর দেওয়া নাই। হ্যাঁ, 11। হ্যাঁ,
গুড, গোল দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আগে তুলো। হ্যাঁ, একটু চালু করে লিখতে হবে। হ্যাঁ, একটু চালু করে লিখতে হবে। ভাজক 78। গুড, লিখতে লিখতে অভ্যাস হবে। হ্যাঁ, দিকে আগে অঙ্ক করছো? এটা তুমি কি করতেছো? উত্তর লেখো নাই কেন? আর এটা তুলো যে লিখতেছে, বই থেকে থেকে তুলো, বই বন্ধ কেন? ভাগশেষ ভাগশেষ হলো, হ্যাঁ, একটু একটু চালু করে লেখো। হ্যাঁ, আর তোমরা যারা পারো করো, আর যারা পারো না একটু দেখে করো। শিখতে হবে সবারই অ্যাক্টিভ থাকতে হবে। কী ব্যাপার, তুমি সামান্যের জন্য পৃষ্ঠা চেঞ্জ করলা কেন? এই সামান্য ভুলের জন্য পৃষ্ঠা কেন চেঞ্জ করলা? এই যে কত পৃষ্ঠা রয়ে গেছে, পৃষ্ঠার অপচয় করো কেন? খুব খারাপ কথা, খুবই খারাপ কথা। এখানে করো। আমার একটা শব্দ ভুল হলে একটা পৃষ্ঠা বাদ যায় কোনো দিন, কেটে তার নিচে থেকে লিখবো। এই যে এই লাইন তুলতেছে, ভাগ শেষ হলো ভাজকের 1/3। হ্যাঁ, আচ্ছা আমি উপরে উঠে দিই, থাক। ও রাব করতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু এডিশন দিই। সেটা হলো যে এইখানে তুমি এক কাজ করো, এইখানে তুমি লেখো ভাগশেষ সমান। কি লিখবা? ভাগশেষ সমান, তারপরে সুতরাং ভাগশেষ সমান। হ্যাঁ, আমি এই সুতরাংটা মুছে দেই। আচ্ছা, এই লাইনটাই মুছে দিই। তো এটা হলো 25। মাঝে মাঝে নীলকালি চলে আসে, এটা একটা সমস্যা। তো সুতরাং ভাগশেষ সমান 78/3। হ্যাঁ, এই ছোট ভাগ মুখোমুখি করতে পারো না? ছোট ভাগ যারা এক্সপার্ট তারা মুখোমুখি করতে পারে। 3 7-এর মধ্যে কবে যায়? 3 2 গুণে তাহলে 2, 7 থেকে 6 বিয়োগ করলে 1, কেটে নিয়ে আসলাম 8, 18, 3 6 18, ভাগশেষ এত। ঠিক আছে, ওকে। এবার 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 কি নির্ণয় করতে বলছে? ভাজ্য। তাহলে সূত্র লেখো। আমরা জানি, কলম দে। হ্যাঁ, আমরা জানি ভাজ্য সমান, হাত লাগলে লেখা হবে না। ঠিক আছে, হাত লাগছে এর জন্য এটা হয়েছে। হ্যাঁ, আমরা জানি ভাজ্য সমান, এটা কি তোমার? না, আমি তোমাকে লিখে আমরা জানি। হ্যাঁ, কি জানি? ভাজ্য নির্ণয় করতে বলেছে, তাহলে ভাজ্য সমান কি হবে? ভাজক গুণ, তুমি বাকি হিসাবগুলো করো। ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, আমি উপরে উঠে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ বলো। আম্বা হয়ে গেছে, ওটা দেওয়া হয়েছিল, এটা হয়েছে কি পুরোটা নীল কালিত হয়ে গেছে। হ্যাঁ তাহলে তুমি এবার হিসাব করো নাও। হ্যাঁ ভাজক কত? 78 গুণ করো, একটু চালু করে করো, চালু করে করো একটু। বাক্সের 26, হ্যাঁ এবার গুণ করো। ওর গুণ ঠিক হয় কিনা একটু দেখো তোমরা। এক 1950 আর 26 যোগ করে দাও। হ্যাঁ আচ্ছা তাহলে উত্তর ঠিক আছে। অর্জন একটা হাততালি দাও সবাই। দেখো এই যে একটু ফোটাফাটি পড়ে গেছে, ঠিক আছে। অঙ্কের মধ্যে এরকম ফোটা পড়লে কি 2.5 এরকম মনে হয়ে যেতে পারে। হ্যাঁ তাহলে আমি একটু ঠিক করে দিচ্ছি বোর্ডে, এটা 5 তাই তো। হ্যাঁ তারপরে যোগ করার পর কত, গুণ করার পর কত হয়েছে? 1950। তারপরে যোগ করার পর কত হয়েছে? 6, এটা 6, 5 2 7 9। হ্যাঁ এই ঠিক আছে, তোমাদের সাথে মিলছে? তাহলে উত্তর লিখে ফেলো। 1976। তাহলে ও হলো যেটা রাব করছে গুণ। ধন্যবাদ। হ্যাঁ তোলা শেষ? আমরা 12 নম্বরটা পড়ি। ভাজ্য 8903, ভাজক ভাজক 87, ভাগশেষ 29। এটা কি সূত্র? ভাগফলের সূত্র পারলে এটা পারবে। ভাগফলের সূত্র, হ্যাঁ তাসিন। ভাজক বিয়োগ, দুঃখিত তুমি বলো, তুমি পারো। ভাজ্য সমান কিসে? ভাগফল নির্ণয় করবো, ভাগফল সমান বলতে হবে। হ্যাঁ ভাগফল সমান এই যে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ভাগ ভাজক, ঠিক আছে ঠিক আছে। অর্জন একটা তালি দাও। হ্যাঁ ওকে ওকে। তাহলে সূত্র লিখতে পারলে এটা হয়ে যাবে। কয় নম্বর এটা?
নম্বর 12 নম্বর আমি খুব দ্রুত করে দেই। হ্যাঁ, 12 নম্বর। তাহলে যা দেওয়া আছে এটা তুলি আমরা। ভাজ্য কত দেওয়া আছে আমাকে সাহায্য করো, কথা কম। ভাজক কত? এই ফাহিমা, ভাজক কত? ওই ওই বেঁচে খুব কথা শুনতেছি আমি। দাঁড়াও, ভাজক কত ফাহিমা বলো? বলো। তাহলে ভাজক কত? 5-এ পড়ো, অঙ্ক দেখে দেখে বলতে পারো না। অঙ্কের তথ্যটাই তুলতেছি। হাতে কাগজ নিয়ে এখনো খেলতেছে ফাহিমা, কাগজ বাজ করতেছে, দেখছো? তাহলে কষ্ট লাগে না অনেক? আর ভাগশেষ কত? ভাগশেষ 29। তাহলে এখন আমরা ভাগফল নির্ণয়ের সূত্র লিখবো। কি লিখবো? তাহলে লিখবো, আমরা জানি ভাগফল। আমার চাইছে ভাগফল, আমি ভাজ্য নির্ণয়ের সূত্র দিয়েও করতে পারি, ওটা আবার আরেক সিস্টেম। হ্যাঁ, তবে এই সূত্রটা লেখা করতে পারলে বেশি সহজ হয়। তাহলে ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ভাজ্য কত? 8903। ভাগশেষ কত? 29। আর ভাজক কত? 87। এই তো হিসাব করলেই এখন হয়ে যাবে। এখন কি হিসাব করলেই হয়ে যাবে। তাহলে হিসাবটাও করে ফেলি আমরা। তাহলে বিয়োগ করো। 9 আছে কত হলে 13 হবে? 4। 3 আছে কত হলে 10 হবে? 7। 8 ভাগ 87। তাহলে 87 দিয়ে 8874কে ভাগ করি। একবার যায় 87, গুড। 1 কেটে নিয়ে আসলাম, 7 শূন্যবার যাবে। কেটে আনার পর যদি না যায় তাহলে শূন্যবার দিতে হয়। শূন্য দিয়ে কাউকে গুণ করলে কি শূন্য হয় না? বিয়োগ করলাম। এবার 4 কেটে নিয়ে আসবো, 2, গুড। 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 8 দুগুণে 16, আর 1-এ 17। তাহলে 102। এটাই উত্তর। তাহলে উত্তর ভাগশেষ 102, গুড। চাইছে কি? ভাগফল চাইছে, ভাগফল 102। ভাগফল 102, ভাগফল চাইছে না সালমান? সালমান ভাগশেষ বলছে, আমিও ভাগশেষ বলছি। ঠিক আছে, তাড়াতাড়ি তুলো, গুড।